नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे एकदम नतून धरनेर चिकेनेर रेसिपि शेयर करब। सत्यि बोलछि एर स्वाद किन्तु सारा जीवन मुखे लेगे थाकबे। भाबलाम चिकेनेर नतूनत्व किछु बानाई। शुधुमात्र तोमादेर कथा भेबेई एकटू नतून भावे चिकेन बानाते गिये अल्प करेई चिकेन नियेछिलाम। भेबेछिलाम रेसिपिटा केमन होबे, किन्तु सत्यि बोलछि बानानोर परे एर टेस्ट एतटाई बेशी हयेछे। चिल्ली चिकेन बा चिकेन चाप बा चिकेनेर झोल जे कोनो किछुई किन्तु हार मानाबे एई सर्षे चिकेनेर काछे। तोमादेर काछे आमार एकटाई अनुरोध रइल, बाड़ीते अवश्यई एकबार तोमादेर कथा भेबे बानानो आमार एई रेसिपिटा तोमरा बानियो, ताहले सत्यिई आमी अनेक खुशी हब और रेसिपिटाओ तोमादेर भीषण भालो लागबे। ताहले चलो रेसिपिटा देखे नेওয়া যাক। एखाने आमी देशी मुरगिर मांस निয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে ব্রয়লার মুরগির মাংস দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। খুব ছোট্ট ছোট্ট করে পিস করে নিয়েছি চিকেনটা। তোমরাও কিন্তু ব্রয়লার মুরগির যদি মাংস নাও সেই ক্ষেত্রেও এরকম ছোট্ট ছোট্ট করে পিস করে নিও। তারপর দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুন দুটোকেই আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। আদা রসুন বাটা দেওয়ার পর গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। একবারেই কিন্তু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এই মাংসের সাথে দিয়েই ভালোভাবে মেখে নেব। রান্নাতে আর হলুদের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো আর ব্যবহার করব না। আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ পরিমাণে সরষের তেল। এরপর মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মিনিট 3-4 সময় নিয়ে ভালোভাবে মাংসটাকে মেখে নেব, যাতে মাংসর মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো চলে যায়। তাহলে রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো হবে। একটু দোলে দোলে আমি চিকেনটাকে মেখে নিচ্ছি। এখানে প্রায় 400 থেকে 500 গ্রামের মতো চিকেন রয়েছে। তবে তোমরা যদি বাড়িতে বানাও তাহলে কিন্তু অবশ্যই চিকেনের পরিমাণটা আরেকটু বেশি নিও, তার কারণ ভীষণ টেস্ট হয় এই রান্নাটা। একবার যদি এই রান্নাটা করো তাহলে কিন্তু বাড়ির সদস্যরা বারবার তোমায় অনুরোধ করবে এই রান্নাটাই করে দেওয়ার জন্য। এখানে দেখো চিকেনটা ভালোভাবে মেখে এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। তোমাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে কিন্তু এর থেকে বেশি সময় ধরেও 30 থেকে 40 মিনিট ধরেও কিন্তু রেখে দিতে পারো। কড়াইয়ের মধ্যে 3 থেকে 4 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। তার উপরে দিয়েছি হাফ চামচ চিনি। চিনিটা যখন ওপরের দিকে ভেসে উঠবে সেই সময় দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। পুরোটাই একসাথে দিয়ে এরপর নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি দেশি মুরগির মাংস নিয়েছি, এই জন্য কিন্তু একটু সময় লাগছে রান্নাটা করতে। তবে তোমরা যদি ব্রয়লারের মাংস রান্না করো তাহলে একদম ঝটপট 10 থেকে 15 মিনিটের মধ্যেই তোমরা কিন্তু রান্নাটা করে নিতে পারো। এইদিকে একটা মশলার পেস্ট বানাবো, তার জন্য নিয়েছি 1 চামচ রাই সরষে। এখানে 400 থেকে 500 গ্রাম চিকেনের জন্য 1 চামচ রাই সরষেই যথেষ্ট। এর থেকে বেশি দিলে কিন্তু রান্নাটা তেতো হয়ে যাবে। দুটো কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ দিয়ে মিহি করে সরষেটাকে বেটে নেব। একদম মিহি করে দেখো বেটে নিয়েছি। আর এদিকে চিকেন থেকে বেশ অনেকটা পরিমাণে জল ছেড়ে এসেছে। এটাকে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে জলটাকে শুকিয়ে নেব, যতক্ষণ না অবধি তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি। জলটা দেখো পুরোটাই শুকিয়ে গেছে, মাংসটা থেকে তেল ছেড়ে এসেছে। এখানে তোমাদের আবারও আমি বলে দিচ্ছি সরষের পরিমাণ যাতে কোনোভাবেই বেশি না হয় এই দিকে একটু খেয়াল রেখো। সরষের পরিমাণ বেশি হয়ে গেলেই কিন্তু রান্নাটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ক্যাপসিকামকে চৌকোভাবে কেটে নিয়েছিলাম আর দুটো মাঝারি সাইজের টমেটো কুচি। ক্যাপসিকাম আর টমেটো দেওয়ার পর আবারও 3 থেকে 4 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে চিকেনটাকে কষিয়ে নেব। ক্যাপসিকাম আর টমেটোটা যতক্ষণ না অবধি নরম হয়ে যায়। ক্যাপসিকামটা অপশনাল, তোমাদের হাতের কাছে যদি না থাকে ক্যাপসিকাম সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এটা স্কিপ করতে পারো। তবে ক্যাপসিকামটা দিলে ঠিক যেমন স্মেল ভালো আসে তেমন টেস্টও কিন্তু বেশ ভালো হয়। ক্যাপসিকামটাও দেখো নরম হয়ে গেছে আর টমেটোটাও একদম গলে গেছে। এরপর এখানে আমি বেটে রাখা সরষেটা দিয়ে দেব।
সর্ষে বাটা দিয়ে নাড়াচাড়া করব আবারও 1 থেকে 2 মিনিট মতো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রয়েছে। চিকেনটা দেখো ভীষণ সুন্দর একটা কালার এসেছে, দেখেই কতটা লোভনীয় মনে হচ্ছে, খেতেও কিন্তু তেমনই দুর্দান্ত স্বাদের হয়। এদিকে দেখো সর্ষেটা প্রায় 1 থেকে 2 মিনিট সময় নিয়ে আমি চিকেনের সাথে কষিয়ে নিয়েছি। রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে, আর কিন্তু বেশি সময় লাগবে না রান্নাটা করতে। চিকেনও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর 2 থেকে 3 মিনিট মতো আমি রান্নাটা করব। ঠিক 2 থেকে 3 মিনিট আগে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি টমেটোটা কিন্তু অবশ্যই দিতে হবে এই রান্নাটাতে, নইলে খেতে এতটা ভালো হবে না। ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে। এই রেসিপিটা একদম কষা কষা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। রেসিপিটাতে ঝোল বা গ্রেভি এগুলো কিন্তু খেতে ভালো লাগবে না, এটা আমার মনে হয়। তার কারণ এই রেসিপিটা আমি এইবারই একটু নতুনত্বভাবে ফার্স্টবার বানালাম। তবে নেক্সট টাইম যদি আমি একটু গ্রেভির মতো করে বা আরও অন্য কিছু আইডিয়া দিয়ে চিকেনটাকে বানাতে পারি, সেই রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। যদি রেসিপিটা খেতে ভালো হয় তাহলেই কিন্তু তোমরা সেই রেসিপিটাও পাবে। এই রেসিপিটার মধ্যে আমি আলুও দিলাম না, কারণ মনে হচ্ছে আলু ছাড়াই এই রেসিপিটা সবথেকে ভালো হবে খেতে। রেসিপিটা দেখো সুন্দরভাবে একদম কষা কষা হয়ে রেডি হয়ে গেছে, রান্নাটার থেকে তেল ছেড়ে এসেছে। এরপর এটাকে নাবিয়ে নিচ্ছি। ভাত, রুটি, লুচি, ফ্রায়েড রাইস বা পোলাও যে কোনো কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা দারুণ যাবে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও সত্যিই রেসিপিটা কতটা সুস্বাদু হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।